হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। সোনার টুকরো বন্ধুরা, যখন দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, 1965 সাল ছিল, ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল। আমার দেশ ভারত পরাজিত হয়েছিল। বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আমার দেশ কেন বারবার পরাজিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, দেশের সৈন্য সিপাহী সৈন্য তেমন নাই, অস্ত্র তেমন নাই, তাই তো চাইনার কাছে ভারত বারবার পরাজিত হয়। ওই সময় এক মুসলমানের ছেলে, হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান তার নাম, জমিদারের সন্তান, 5000 কেজি সোনা বাপ দাদুর রেখে দেওয়া সম্পত্তি তুলে নিল। আর জমিদারের সন্তান মীর উসমান আলী খান বাদশাহ আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুরকে ডাকলো আর বলেছিল, এই দেশের মাটিতে আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমার বাপ দাদুর জন্ম হয়েছে, এই মাটিতে কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমারও একদিন এই মাটিতেই কবর হবে। এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ সবার মহান, ধন্য ধন্য আমি, আমরা পাক্কা সাচ্চা মুসলমান। মুসলমান রক্ত দিয়েছে, মুসলমান শহীদ হয়েছে, দেশের জন্য মুসলমানরা আগামীতেও জীবন দিতে রাজি আছে। 5000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়েছিল আর বলেছিল, যান দেশের সৈন্য সিপাহী অস্ত্র আপনি তৈরি করে নেন, আমার দেশ যেন পরাজিত না হয়। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল যারা দেশের জন্য রক্ত দিয়েছিল যারা, কিন্তু সবচেয়ে বেশি জীবন আর শহীদ হয়েছিল তারা 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা এই মোল্লা মুসলমান ছিল তারা।